আল্লাহর নবী বলতেছেন, খাদিজা বেশি বেশি করে মৌতের কথা ইয়াদ করো, কবরের কথা ইয়াদ করো। কবর বড় ভয়ঙ্কর, এমন এক ভয়ঙ্কর জায়গা। হয় কবর কারো জন্য হবে জান্নাত, নয়তো কারো জন্য হবে জাহান্নাম। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আম্মা জান তিনি কবরের মুরাকাবা করেন। রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে মৌতের কথা ইয়াদ করো, যে মৌত চিরদিনের জন্য তোমার সকল আশা, সকল ভরসা, সকল চাওয়া পাওয়া সব কিছু মুহূর্তের ভিতরে যেই মৌত শেষ করে দেয়, ওই মৌতের কথা তুমি বেশি বেশি করে ইয়াদ করো। আম্মাদান মুরাকাবা করেন। এর আল্লাহর গোলাম, মুরাকাবার আমল যার তৈরি হয়ে যায়, এই মানুষটা ধ্যানে বসলে পড়ে অচেনা অজানা অদেখা অনেক বিষয় তার চোখের সামনে ভেসে যায়। যখনই একজন মানুষের দিলের ভিতরে, মনের মধ্যে মুরাকাবার আমল তৈরি হয়, সুফিয়ানে কেরাম এটাও একটা সবক দেন। নফল নামাজ, নফল জিকির আজকারের ভিতর এটাও একটা সবক তারা দেন। দিনের কোনো একটা টাইমে, কোনো একটা সময়ে, কোনো একটা টাইমে ধ্যানে বসে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু মুরাকাবা করা, কবরের কথা ইয়াদ করা, মৌতের কথা ইয়াদ করো। মা ছিল, বাবা ছিল একদিন, আজ তারা দুনিয়াতে নাই। আমাকে একই পথের পথিক, একই পথের পথে রওনা দিতে হবে। এই বিষয়টা তুমি দিনের কোনো এক টাইমে অল্প সময়ের জন্য হলো ধ্যানে বসো, নিরিবিলি একা একা কোথাও বসে তুমি যদি দিলের তুমি ওই মুরাকাবাটা অর্জন করো, তাহলে অটো তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে, আমলের ভিতরে আগ্রহ তৈরি হবে। আম্মা জান তখন মুরাকাবার আমল করেন। কবরের জগতের চিত্র তার চোখের সামনে ভেসে ওঠে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কবরের জীবন, কবরের যে জগৎ, যেটাকে আলমে বরজখ বলা হয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী, তিনি বলেন, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম ঘাঁটি। কবর জীবনে যার জীবন সুন্দর, কবর যার জন্য আসান, তার আখিরাতের সকল ঘাটকে আল্লাহ পাক আসান করে দেয়। কবরের ভিতরে যেই মানুষটা আটকা পড়ে যায়, তার আখিরাতের সব ঘাট তার জন্য কঠিন হয়ে যায়। আম্মা জান মুরাকাবা করে চিৎকার করে কান্না শুরু করলেন। কবরের হালতের কথা তার চোখের সামনে ভেসে উঠল। কবরের হালত তার চোখের সামনে ভেসে উঠল। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একা একা থাকতে হয়। অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, একাকী থাকার ঘর। ওই ঘরে কেউ সঙ্গী নাই, কেউ সাথী নাই, কেউ পাশে আসবে না, কেউ সহযোগিতাও করবে না। ধ্যানে মগ্ন হইয়া আম্মা জান বেচাইন, বড় পেরেশান। ভাইরা বন্ধুরা, এই অবস্থা দেখা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন, আমার নবী, রহমতের নবীর সন্তান, ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। আর কোনো বিবির গর্ভ থেকে নবীর কোনো সন্তান আসে নাই। তবে একজন সন্তান ইব্রাহিম, তিনি মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে এসেছিলেন। যে কয়জন দুনিয়াতে বেঁচে ছিলেন তারা সবাই ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। খাতুনে জান্নাত দৌড়ে নবীর কাছে চলে গেলেন। আব্বাজান, আম্মা তো পেরেশান, আম্মা তো কান্না করে করে অস্থির। কেন মা এত পাগল, কেন মা এত কান্না করে করে বেচাইন হলো? আমি জানি না, আমি বুঝি না। বাবা আপনি আসেন। নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ে হুজরার ভিতরে ঢুইকা দেখেন আম্মা জান কান্দেন।
নবী বলতেছেন খাদিজা। আল্লাহর নবী রহমতের নবী দৌড়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখেন আম্মাজান কান্না করে। আম্মাজান কান্না করে নবী বলতেছেন খাদিজা, ও খাদিজা কেন কান্না করো? কান্নার কারণ কি? আম্মাজান মক্কাতেই ইন্তেকাল করেছেন। নবী হিজরতের আগে, আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রসুলের কাছে যখন এই খবর খাতুনে জান্নাত যায় পৌঁছান, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট বালিকা। রসুল দৌড়ে এসে সান্ত্বনা দিয়ে বলেন, খাদিজা কেন কান্না করো? কান্নার কারণ কি? আম্মাজান আরো কান্না শুরু করলেন, নবী গো, আমি কবরের মুরাকাবা করেছিলাম আপনার কথায়। কবরের মুরাকাবা করতে যে আমি পেরেশান, আমি ভয়ে ভীত, অনেক ভীত হয়ে পড়েছি, আমি আতঙ্কিত হয়ে পড়েছি। ওগো নবীজি, আমি চরম আতঙ্কিত। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা ভয় পেও না, কান্নার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি নবী তোমাকে সান্ত্বনা দেই, তুমি কান্না করবা না। ইনশাআল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না। কিন্তু আম্মাজান বলেন, না গো নবী, আমি শান্ত হতে পারবো না, তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব। দুই শর্তে আমি কান্না বন্ধ করব। যদি আপনি দুই শর্ত মানেন, যদি আপনি দুই শর্ত পালন করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, শর্ত কি? আম্মাজান তিনি কে? ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হলেন, তিনি কোনো পুরুষ নন। এই যুবক, ইসলামের ছায়াতলে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মহিলা। তিনি কে? এই উম্মতের জননী, আমার নবীর সর্বপ্রথম বিবি, যার জীবদ্দশায় রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই, যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। এত মায়া, এত মহব্বত। মক্কার সবচেয়ে একজন ধনী নারী, মক্কায় যাকে ডাকা হতো তাহেরা, পবিত্রা বলে। শুধুমাত্র সম্পদের মালিক তা নয়, চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পূত পবিত্র। সম্পদও ছিল অনেক, সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয়। তখনকার সময় আম্মাজানের চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না। এত সুন্দর, এত সুন্দর। আম্মাজানের টাকা পয়সা, সম্পদ, সহায় সম্পদ এত বিশাল ছিল। মক্কায় এমন কোনো গরিব মানুষ নাই যেই মানুষটা আম্মাজানের কাছ থেকে সহযোগিতা পায় নাই, আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই, এমন কোনো মানুষ মক্কায় ছিল না। এজন্য মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত, ওনাকে অত্যন্ত সম্মান করত, ওনাকে পূত পবিত্রা করে তারা ডাকত। এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন। আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন। নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই। সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন। ভাইরা বন্ধুরা, এজন্য আম্মাজানের উপাধি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিয়সী নারী, কুবরা মানে মহিয়সী নারী, মহান নারী। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন, ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসে গার হেরায় উঠতেন। ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট। বর্তমানে যারা গার হেরায় যায়, জাবালে নূর যারা দেখতে যান তারা বুঝেন, তারা টের পান। বর্তমানে ওই গার হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে। ওই রাস্তা
এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় ব্যয় হয়, অনেক কষ্ট হয়, জায়গায় জায়গায় পানি খাইতে হয়, জুস খাইতে হয়। কিন্তু সেই সময়, যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন, তখন ওই গার হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না। পাহাড়ের উপরে, পাথরের উপরে পা দিয়া দিয়া, পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পৌঁছতে হতো। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বেয়ে নবীর কাছে নিয়ে সকাল সন্ধ্যা দিনে 2 বার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাশে। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন গারে হেরায় বসা। ওই অবস্থায় আম্মাদান আসতেছেন। জিব্রাইল কয়, নবী গো, ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজা আসতেছে। আল্লাহর নবী বলতেছে, জিব্রাইল, আমার খাদিজাকে তুমি চিনো? বলে, নবী গো, আমি শুধু না, আকাশের সকল ফেরেশতারা আপনার খাদিজাকে চিনি। শুধু তাই নয় গো নবী, যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায়া দেন। এত সম্মান, এত ইজ্জত, দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন, ওই আম্মাজানও কবরের কথা ইয়াদ করে যখন পাগল পাগল একদম বিচলিত, তখন মায়ের নবীকে বলতেছেন, নবী গো, যদি 2টা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব। রাসূল বলতেছেন, খাদিজা বলো, কি তোমার শর্ত? 1 নাম্বার শর্ত হলো গো নবী, আমার ইন্তেকালের পর আপনি আমার জানাজার নামাজ আপনি নিজে পড়াবেন, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। দ্বিতীয় শর্ত হলো, আমাকে যখন কবরে রাখা হবে, মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে, কেউ থাকবে না। কিন্তু আমার শর্ত হলো, আমার একটা অনুরোধ হলো, আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন। যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে। মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। যে মুনকার নাকির এত ভয়ঙ্কর, তাদের চোখগুলা হবে নীল, হাতের মধ্যে থাকবে হাতুড়ি। যেই মুনকার নাকির এত ভয়ঙ্কর, তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে ভিতরে পানি থাকে না, এত ভয়ঙ্কর। চোখগুলা নীল, হাতে হাতুড়ি, যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এই মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি ভীত হয়ে পড়ব। কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, আমি খাদিজা ভয় পাব না। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, আমি দুটা শর্তই মানলাম, তোমাকে আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কান্না বন্ধ করো, আমি তোমার জানাজার নামাজ পড়াবো। আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি রাসূল তোমার কবরের পাশ থেকে যাব না। ভাইরা বন্ধুরা, আমার রাসূল কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, উম্মতের দল, তোমরা মুর্দাকে কবরে রাখার পর মুর্দার কবরের পাশে দাঁড়ায় তার জন্য মাগফিরাতের দোয়া কইরো, এবং দোয়া কইরো সে যেন ইসলাম, যেই ইসলাম ধর্মের উপরে ছিল, এই ধর্মের উপরে যেন সে অটল থাকে। কারণ কবরে সওয়াল জবাব তার জন্য বড় কঠিন। তাকে তোমরা কবরের উপরে দাঁড়াইয়া দোয়া করে সহযোগিতা কইরো। রাসূল বলছেন, তোমরা তার জন্য দোয়া কইরো, আর বইল, তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমারে মজবুত রাখে, অটল রাখে। এটাকেও শরীয়তের ভাষায় তালকিন বলে। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, একজন নেককার মানুষের জানটা কবজের পর
জান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে, জমিন কান্না করে। যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করত, যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকত, ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে। আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় পৌঁছতো, ওই দরজাটাও যখন তার নেকি যাওয়া বন্ধ হয়ে যায়, ওই দরজাটাও আল্লাহর কাছে কান্না করে। এমনকি এইরকমভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে, সব কিছু তার জন্য কান্না করে। নেককারের কাছে যখন মুনকার নাকিরা এসে যখন তারে প্রশ্ন করে, এই আল্লাহর বান্দা নেককারের রূহটা যখন কবজ হয়, রূহটা কবজ করে যখন ফেরেশতারা নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে যাওয়ার পর প্রথম আকাশের ফেরেশতারা তারে মারহাবা জানায়। এইভাবে আল্লাহর কাছে নিয়ে মালাকুল মউত আজরাইল আল্লাহ পাকের কুদরতি কদমের কাছে তিনি সেজদায় পড়ে যায়। রব্বুল আলামিন কয় আমার নেককার বান্দার রূহটাকে তার কবরে পৌঁছায় দাও। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের থেকে রওনা দিবে, 500 জন ফেরেশতা তার নেককার মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে। হাদিস শরীফে এসেছে যে মানুষগুলা তারে ধোয়ায়, ওই ধোয়ানোর কাজেও ফেরেশতারা তারে সহযোগিতা করে। এই মুর্দা নেককার মানুষটা যখন কাঁধ ফেরানো হয়, ফেরেশতারা তাকে কাঁধ ফেরানোর জন্য সাহায্য করে। এমনকি কাফন দাফনের কাজেও ফেরেশতারা সাহায্য করে। কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুদিকে 500 জন ফেরেশতা মারহাবা কয়া তার দোনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন দোনো পাশে মানুষ তারে গার্ড অফ অনার দেয়, এইভাবেই ফেরেশতাগণ কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় থাকে আর তাকে গার্ড অফ অনার দেয়, সম্মান জানায়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এইভাবেই তারে নিয়ে কবরে রাখা হয়। ভাইরা বন্ধুরা, তখন মুনকার নাকির আসেন, আয়েশা যখন বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠেন, আপনাকে আমরা 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দেন। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় তাকে নির্ভয় দেয়। ডান দিকে তার নামাজ, বাম দিকে তার রোজা, মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত, আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয়। নির্ভয় দেয়, আল্লাহর বান্দা ভয় পেও না, আমরা তোমার সঙ্গে আছি। ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করে, ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। 3টা প্রশ্নের সঠিক জবাব দেয় আল্লাহ, রব আমার আল্লাহ, ধর্ম আমার ইসলাম, আর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার বান্দা সত্য বলেছে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছায় দাও, আর জান্নাতের দিকে তার জন্য একটা সুড়ঙ্গ করে দাও, যেন জান্নাত থেকে সে সুঘ্রাণ কবরে শুয়ে শুয়ে পাইতে পারে, কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে। আর জান্নাতি পোশাক তারে পরাই দাও, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা করে দাও। ভাইরা বন্ধুরা, এইভাবে নেককার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারাকে উপরের দিকে তাকাও, উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায়। বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা। নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখতে পায়। মুনকার নাকির কয়, আল্লাহ তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইছে। मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। भाईरा बंधुरा, এজন্য বলতেছিলাম নেককার আল্লাহর বান্দা
যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার জন্য প্রশস্ত হয়, মুনকার নাকির তারে আবার ঘুম পাড়ায় চলে যায়। কারণ একজন নেককার যখন কবরে যায় তখন তার এটা মৌত নয়, নেককারের মৌত রসুল কয় নাম কানাও মাতিল আরুস, সে যেন একজন নতুন দুলার মতো ঘুমায়, নতুন দুলার মতো ঘুমায়। আর যদি বৎকার হয়, পাপিষ্ট হয়, তখন মুনকার নাকিরের প্রশ্ন শূন্য শুধু হা হা লাদ্রি করবে, হায় আমি কিছু জানি না, আমি কিছু জানি না। মুনকার নাকিরের তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মুর্দা তখন শুনতে পায়। হাতের মধ্যে যে হাতুড়ি ছিল এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা শুরু হয়। ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়, হাড্ডিগুলা পর্যন্ত তার একটা আরেকটার সাথে মিশে যায়। এজন্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী গো আপনি যতক্ষণ আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আসান হবে, সহজ হবে। আম্মাজানের ইন্তেকালের পর নবীজি নিজে জানাজা পড়ান। আল্লাহ নবী কবরস্থ করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না। নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছেন মুনকার নাকিরের অপেক্ষায়। সময় চলে যায়, পড়ে যায়, কিন্তু না, মুনকার নাকির তো আসে না। মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে অবস্থায় এতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা কয়, নবী গো এখানে কেন দাঁড়ায় আছেন? নবী বলতেছেন, জিবরাইল আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মুনকার নাকিরের সঠিক জবাব দেয়। আল্লাহর নবী কথা বলা মাত্রই জিবরাইল কয়, নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবেন আর মুনকার নাকির কবরে ঢুকবে? অসম্ভব, হয় না গো নবী, হয় না। ওরা আপনি দাঁড়ায় থাকলে মুনকার নাকিরের সাহসী নাই কবরে ঢুকে প্রশ্ন করত। আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি নির্ভয়ে থাকেন, আপনি চলে যান। আপনার খাদিজার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। মুনকার নাকিরের জবাব খাদিজা দেওয়া লাগবে না, আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই নির্ভয়টা আল্লাহর নবীকে জিবরাইল আমিন দিলেন। তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করে কবর থেকে আসলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু চিন্তা করো, আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহিয়সী নারী, আমার মায়ার নবী রহমতের নবীর সহধর্মিনী, আল্লাহর নবীর কলিজার টুকরা মায়ার মহব্বতের বিবি, ইসলামের জন্য যার এত অবদান, ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায়, এত ভয় পায়, আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার? আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার? কিন্তু না, আমরা কবরের কথা ইয়াদ করি না। রসুল কয় দিনে 40 বার যদি একজন মানুষ মৌতের কথা ইয়াদ করে আল্লাহ তারে শহীদি মরণ দান করবে। এজন্য ভয়ঙ্কর এক ব্যাপার, ভয়ঙ্কর এক বিষয়। আখিরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাঁটি হলো কবর।